إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شراب محبت پلا دے خدایا شراب محبت پلا دے خدایا محبت کے آتش جلا دے خدایا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا کہیں سے لگا دے میرے عشقوں کا سفینہ ساحل سے لگا دے میرے عشقوں کا سفینہ آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ ইসলাহি মাহফিল খারাপ হয় এক নম্বরে আমরা বুঝি যে ইসলাহ শব্দের অর্থ হইল সংশোধন ইসলাহ শব্দের অর্থ কিটা সংশোধন ইসলাহ শব্দের অর্থ এখানে এমন কিছু আলোচনা আমরা করতাম আল্লাহ তৌফিক দিতা আর আপনারা যারা বলছেন আপনারা মন দিয়া হুনতা দিলর খান দিয়া হুনতা আজ মুসলমানের অবস্থা বড় ভয়াবহ মুসলমান কাফির বেঈমানও তো মাইর খায় মুসলমান আজকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানরা আজকে ধোঁকা দিবার লাগি কাফির বেঈমান হলে এমন ভাবে মাথা চাওয়া দিয়ে উঠছে যে মুসলমানের মুসলমানিত্ব নষ্ট করতে চায় আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানের মুসলমানিত্বর দায়িত্বশীল আর কোরআনও আল্লাহ কইছেন যে কোনদিন মুসলমানদের অপদস্থ করিয়া কেউ পারত না মুসলমান তার মুসলমানই নিয়াই টিকবো নিয়াই থাকবো ইসলামী মাহফিলে যখন আমরা আইছি আমরা কিছু আলোচনা করি যে আমার জীবন কিভাবে সংশোধন করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনারে আমারে পাঠাইছেন কিছু দায়িত্ব দিয়ে পাঠাইছেন আর এই যেখানে বলছি আমরা এটা কওমি মাদ্রাসা কওম শব্দের অর্থ হইল জাতি জাতীয় মাদ্রাসা বর্তমান বিশ্বের মধ্যে কওমি মাদ্রাসা যদি না থাকতো ওই পৃথিবীর বুকের মধ্যে আল্লাহর কসম করে করে দিন ডুবে গেল যদি কওমি মাদ্রাসার অবদান না থাকতো যেহেতু এখানে তোলাবাই এজাম আছেন মুরব্বিয়ান ইকরাম ওগুলো আছেন কওমি মাদ্রাসা কি এবং কেন এইটা কিছু বুঝার দরকার আকাবিরে দেওবন্দ সবাই জানি দেওবন্দ মাদ্রাসা সবার বড় মাদ্রাসা আমরা জানি সবে জানি তো ইনশাআল্লাহ এই দেওবন্দ মাদ্রাসার ইতিহাস অনেক লম্বা ইতিহাস ইলিম দুই প্রকার একটা হইল দুনিয়ায় হাসিলের ইলিম আর একটা হইল আল্লাহ প্রদত্ত ইলিম আল্লাহরে পাওয়ার লাগি একটা ইলিম আর দুনিয়ায় হাসিল করার লাগি একটা ইলিম আছে এই দুই ইলিমের মধ্যে আকাশ পাতাল ব্যবধান কওমি মাদ্রাসা যে জায়গা করে হয়েছে ইতিহাস জানলে দেখবা আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি
কওমি মাদ্রাসা বানাইছিলা। থানাবল এক জায়গা আছিল, যে জায়গার মধ্যে ময়লা আবর্জনা ফেলাই লইত, ময়লা আবর্জনা স্থান। আল্লামা কাসিম নানভী রহমতুল্লাহ জায়গা একবার যাইরা আর তার খাদিম लोगे बोला वहां से खुशबू आ रहा है, वहां से इल्म का खुशबू आ रहा है। এই কথার অর্থ হইল যে ও বাগাউনি জনে ইলমর কেরান আমার না খাওয়াইয়া লাগে। যারা না খাওয়া আছে এরা বুঝবো আজটা দিন গ্যারেজও যে ব্যক্তি কাম করে, গ্যারেজও কাজ করতে করতে বিকালে যখন বাড়ির ফিরে তার শরীরে আত্মর গ্রাম করে না ডিজেলও গ্রাম করে, জুড়ে কোকা কিনার গ্রাম করে, ডিজেলের কেরান হয়নি না গন্ধ হয়, জুড়ে কই না ডিজেল কেরান আলা হয়নি না গন্ধ আলা হয়, গন্ধ আত্মর লাগাইয়া যদি কেউ যায় খুব গন্ধ করে নিনা কেরান করে। এই যে নুরানি মাহফিল আপনি আমি বলছি, এইটা হইল নুরানি মাহফিল। এইটার চতুর্দিকে রহমতের বরিষ্ঠ হলে খালি লক্তা লক্তি খবর। আল্লামা কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহি মনের মধ্যে বড় আবেগ নিয়া রাত্রিতে ঘুমাইছেন। আল্লামা কাসিম নানভী রাত্রিতে ঘুমানির বাদে স্বপ্নে দেখেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইছেন। আর ইয়া কইরা কাসিম রে आओ আমার লগে आओ। কাসিম নানভী আল্লাহ রাসূলের লগে উঠছেন। উঠে যাওয়ার বাদে আল্লাহ নবীজির হাতের মধ্যে যে লাঠি ছিল লাঠি মোবারক দিয়া চিন দিছেন। আর ওই চিনের উপরে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে দেওবন্দ মাদ্রাসার চিহ্ন খেদিছেন রাসূলুল্লাহ, যেরকম কাকে দিছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবীকে চিন দিছেন। দেওবন্দ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর যেভাবে হইত, তাহলে ইলমর মেইন গুলো হইল দেওবন্দ। এখন এই দেওবন্দ মাদ্রাসা যত জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়েছে আর দেওবন্দ মাদ্রাসা যত জায়গা প্রতিষ্ঠিত হয়েছে এইগুলোর নাম হইল কওমি মাদ্রাসা। এগুলোর নাম কিটা? কওমি মাদ্রাসা। আদর্শ এবং সামাজিকভাবে গড়িয়া তোলার হাতিয়ার রইল কওমি মাদ্রাসা সমূহ। এটা এই মাদ্রাসার লোকে সবসময় আমরা থাকতাম, উলামায়ে কেরামের লোকে সম্পৃক্ত রাখতাম। আর আমরা যে এই এলাকা রেঙ্গার সাহেব রহমতুল্লাহ আলাইহির এলাকা, এসব হলো একটা মাদ্রাসা যেখানে হাদিস পড়াও অনেক যোগ করিয়া। আর এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি আলিমকল হইলা কওমি মাদ্রাসার আলিমকল। আলহামদুলিল্লাহ। আর কোন মস্তকর এমন আলিম আসেনি আমরা এই এলাকা তো আমি দেখি না। সারা উলামায়ে কেরাম হইলা কওমি আদায় এই এলাকার মানুষে আল্লাহ শুকরিয়া সবসময় আদায় করতো যে এই এলাকার যে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম কত বেশি আপনারা তারা মায়া করতাম, মহব্বত। কিন্তু আপনি আর আমি মুসলমান, এই মুসলমানিত্ব টিকাইয়া রাখতে গিয়া আজ আমার গড় মুসলমানিত্ব নাই, আমার রাষ্ট্রের মধ্যে মুসলমানিত্ব নাই, সমাজের মধ্যে মুসলমানিত্ব নাই, আমার 3.5 কোটির মধ্যে মুসলমানিত্বের পরিচয় নাই, অথচ আমি মুসলমান। ইসলামী মাহফিল দিনে এইটাই আমরা জানিয়া যাইতাম চাই যে কিভাবে কি কাজ করলে আমার মুসলমানই টিকে থাকবো। শুধু মুসলমানই টিকতে নয়, ইসলাম দুনিয়ার বুকুর টিকে থাকবো। এই জন্য আজীবন চেষ্টা করিয়া মওত পর্যন্ত যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে বখশিশ দান করছেন হায়াত। আল্লাহ কইরা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে হায়াত এবং মৌত দান করছি ইবরত হাসিল করার লাগে। খালাকাল মৌত ওয়াল হায়াত, মৌত এবং হায়াত দান করছি, বকশিশ করছি কোন উদ্দেশ্যে? লিয়াবলুয়াকুম, আমি তোমার সঙ্গে পরীক্ষা করবার লাগে দুনিয়ায় পাঠাইছি। আল্লাহ আগে মৌতের আলোচনা করবা, বাদে হায়াতের আলোচনা করবা। অথচ আমরা চুকাইয়া দেখি আগে হায়াত বাদে মৌত, আর আল্লাহ কইরা মৌতের কথা আগে হায়াতের কথা বাদে। অন্য আয়াত আল্লাহ কই كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ দিনা কেমনে রে বন্দা তুই নাফরমানি খরচ কুনতুম মাতা তুই মৃত্যু একটা জড় পদার্থ আছে, ও মৃত্যু তোরে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোরে প্রাণ দান করছি। অন্য আয়াত আল্লাহ বলে هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ প্রশ্ন করে মানুষ তুই বড়াই আর আড়াই কিতাদি করিস, জানোস আমি তোরে কিতাদি বানাইছি? যে জিনিস দিয়া তোরে বানাইছি এই জিনিস যদি তোর কাপড় লাগে তোর কাপড় নাফাক হইয়া যায়, এই কাপড় যৌত করা লাগে, এই জড় পদার্থ এমন এক বীর্য দিয়া তোরে সৃষ্টি করছি, তুই তোর জন্মর দিক দিয়ে চিন্তা করলেও তো তুই আমারে চিনি দিবে। তুই কিন্তু আমারে বাসনা টুকাইয়া আমারে টুকাই থেকে পাহাড় জঙ্গল যাওয়া লাগতো না, তুই তোর বডির বাইরে মাথা তুলে নিয়ে পাওয়া পর্যন্ত যখন তুই আমারে টুকাইবে তখন দেখবে আমি তোর বডির মধ্যেই আছি, আমি তোর শরীরের মধ্যে আছি, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আছি। কিন্তু আজ মুসলমান আমরা ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না, দোয়া কবুল হয় না। কারণ কিটা? অনেক কারণ আছে। ইসলামী মাহফিল করে এইটাই সংশোধনী নিয়ে দিতাম। আমি আয়াতে কারিমা আপনার সামনে তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة। এদের ইসলাহ হইতে হইলে, সংশোধন হইতে হইলে আমরা আজকে কিছু জিনিস জানি। মুসলমানের আজকে পোশাকের মধ্যে সংশোধন নাই, মুসলমানের শরীরের মধ্যে সংশোধন নাই, মুসলমানের হাতে সংশোধন নাই, বাজারে সংশোধন নাই, ঘরে সংশোধন নাই, পরিবার পরিজনের মধ্যে সংশোধন নাই। ও মুসলমান, আপনি আমি মুসলমান দাবি করি, কিন্তু আমার মাঝে কতটুকু মুসলমানই আছে? আমি একটু যদি মাথা খোল্লা বালিশের মধ্যে লাগাইয়া একটু বিকির করি নাই যে আমি কতটুকু মুসলমানিত্বের মধ্যে আছি, তাহলে আমার বিচার আর কেউ করা লাগতো না, আমি আমার বিচারই করতে পারবো। 360 দিনে 1 বছর হয়, এই 360 দিনের ভিতরে কয়টা দিন আমি আমার আল্লাহর হুকুম মানলাম, আর কয়টা দিন আমি শয়তানের পতঙ্গ বিচরণ করলাম, কয়টা দিন আল্লাহর রাস্তায় আমি গেলাম, কয়টা দিন কয়েকটা নামাজ আমি আদায় করলাম, কয়টা দিন আমি সুন্দরভাবে ওযু করিয়া আমার আল্লাহর সামনে গিয়ে হারাইলাম। এই বিচার যদি আমি করার লাগি যাই, আমার বিচার আমি করে নিতাম পারবো। এটাই বাবা বলবা, নিজেরে নিজে সংশোধন করি। এমন অবস্থা বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে আজ মুসলমানের মধ্যে হাহাকার শুরু হয়েছে। মানুষ নেকির দিকে আইতেই চায় না, বদ আমলের দিকে এমন ভাবে দাবিত হয়েছে। সাহাবায়ে কেরামে প্রতিযোগিতা করতা, নেক আমলের প্রতিযোগিতা করতা, নেক আমলের প্রতিযোগিতা। এক সাহাবীর ঘটনা কই, আবু মাহজুরা
রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী এক যুদ্ধর ময়দানে যাইবার লাগে রওনা করছেন, যুদ্ধর ময়দানে যাইতা প্রতিমধ্যে যাওয়ার বাদে জুহরের সময় হয়ে গেছে। আল্লাহ নবী যে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, বেলাল আযান দাও, জুহরের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল কইরা বেলাল আযান দাও। ওই জায়গার মধ্যে 7-8টা বাচ্চা আছিল, 8 বছর, 10 বছর, 9 বছর, 6 বছর, 7 বছর, ওরা কয়েকটা বাচ্চা আছিল, এরা অমুসলিম আছে, একটু দূরে তারা খেলা করে। এমত অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনি আযান দেওয়া আরম্ভ করছেন, আরো 6-7টা বাচ্চায় দেখতে জীবনে এটা জিনিস শুনছে না, দেখছে না, তারা বেলালে আযান দিরা, আর তারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমি চতুর্দিকে এক ঘুরিয়ে উবাইছে। 7, 8, 9 বছর, 10 বছর বাচ্চা দেখুন জানি তা চঞ্চল থাকে, ওই জন্য বাচ্চা বলছে দেখুন জানি তা খালি চঞ্চলে করে। তো বেলালে কইরা আল্লাহু আকবার, তারা তার মুখে দিছে আল্লাহু আকবার। 7-8 বাচ্চা তারা তার মুখে দিছে আল্লাহু আকবার, মানে চিরাই তো স্যার। বেলালে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারাও বেলালে আশহাদু আল্লা ইল্লাল্লাহ। চতুর্দিকে বাচ্চা নিবা আর বেলালে আজান দিরা এক একটা শব্দ কইন, তো তারা বিগড়াইয়া শব্দ কইতে চায়। আজান যখন শেষর হতে হঠাৎ আল্লাহ নবীজি আসলা তাবুর ভিতরে খিমার ভিতরে কল্লা বা হরিয়া দেখেন বেলালে আজান দিরা, আর 8-9টা বাচ্চা 8 বছর, 10 বছর, 12 বছর, 6-7 বছর, তারা বেলালে গিরিয়া আর খালি বেলালে আজান কইলে তারা ওখানে পাল্টাইয়া কয়, বিগড়াইয়া কয়। আল্লাহ রসুলের দেখরা আর ওরা সুন্দর লাগে আল্লাহ রসুল তাই রয়েছেন তারার বাইরে। আর যখন আজান কালি শেষ হয়েছে আল্লাহ রসুল কল্লা বাহরছেন সীমার বিদ্যুতনে, তাবুর বিদ্যুতনে বাহরিয়া গেছেন, তাল ও বাচ্চা ওদিকে আও, যেমনে কইছেন খালি আর তারা উঠটাইয়া দিছে। তো কারণ তারা বুঝে তারা দুষ করছে না, এখন বুঝে। কারণ বেলালে আজান দিয়ে আজান তো তারা চিনে না, কারণ কাবিরও কিন্তু এরা, তারা তো আজান বুঝেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিরা আর তারা তো বিগড়াইছে যেমনে, আল্লাহ রসুলও তো চিনেন না। এই খালি মুখল্লা বাহরিয়া কইছেন এ বাচ্চা নমায়াও দি ইচ্ছে উঠে যেত। এক বাচ্চা সামনে খাড়া রয়েছে, কয় বাচ্চা? এক বাচ্চা, 8 বছরের বয়স তার। আল্লাহ নবী ও বাচ্চারে ডাক দিছে, হে বাচ্চা অবায়, এই বাচ্চাটা জায়গা ডুবাই রয়েছে, লগর সব বাচ্চা হল গেছে গিয়া। আর ডাক দিছেন খে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান তুমি কি করে বালা কাম যদি কেউ করতো, আজকে যারা আজকের এই মাহফিল ইসলামী মাহফিল ইয়া বালা মারছেন, নিশ্চয় বুঝেন যান আমার আল্লাহ আপনারে আমারে নিয়ে কেন হারাইছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তো পারতাম এই মুহূর্তে রাস্তা পায়ে আসতাম, মোবাইলও গান বাজাইয়া আসতাম, গরো ঘুমাই থাকতাম, কিন্তু এই মুহূর্তে কেন যারা আইছি আমার আল্লাহ আমি এই কেন হারাইছেন। আবার বুক আলহামদুলিল্লাহ। বাচ্চা উবাই রয়েছে, বাকি সব বাচ্চা গেছে কি তারে ফালাইয়া, এক বাচ্চা উবাই রয়েছে। রসুলে ডাক দিছে, আস্তে আস্তে পাওয়া ভাবে তা করে আইছিল রসুলের সামনে। রসুল তো আর হেসকিনে রাখে, রসুল আইয়া খাড়া হয়েছে, চলে দি মাথা দিয়া খেনে বলে হে তো বুঝে আগে কিতা করছে, এখান তো বুঝে। আল্লাহ নবী কইলেন ও বাবা জান, ও আমার আব্বা জান। রসুলে আব্বা হইয়া সম্বোধন করিয়া কইন, ও আব্বা জান, একটু আগে তুমি কিতা করছিলে, কিতা শব্দ ব্যবহার করছিলে কওছেন দেখি। এমনি তো তার ভিতরে 19 আর 20 মারে। আরো রসুলে হইয়া একটু আগে কিতা করছিলে কওছেন, এ যেমন শর্মে মাথা খালি তুলে দিতে।
একটু পরে আমার নবী যে কইলা, তুমি যে আগে শুনছিলে একটা কথা, ও কথা আমি উচ্চারণ করি আর তুমি আমার লগে হইয়া কইবাই। আল্লাহ নবী কইলা আল্লাহু আকবার। তখন কইলা খাও বাবাজি, তখন একবার আস্তে করে আস্তে করে কিতার লাগে কর, কারণ খান্দামায় চতুর্দিকে তার লোকের যারা গেছে এরা যদি শুনে যে ওকে আল্লাহু আকবার উচ্চারণ করছে একজন মানুষের সামনে গিয়া, মানুষকে এত প্রথমে চিনছে না, পরবর্তীতে পরিচয় হয়েছে, তখন তাহলে এরা গিয়ে আমার আব্বারে কইব, আর আমার তো 12টা বাজে দিবে আমার আব্বায়, ও আস্তে করে বলল আল্লাহ নবী তার মাথার মধ্যে হাত দিছেন, খারাপ লাগছে তার মাথার মধ্যে মুবারক। আর যখন তার মাথার উপরে রাখা কইলা বাচ্চা রে একবার তা জুড়ে করি আল্লাহু আকবার, তখন বাচ্চা চতুর্দিকে চাইয়া দেখে লোকের বন্ধু বান্ধব আর শরীরে দেখা যায় না, চিৎকার দিয়া হয় আল্লাহু আকবার। আমার আবার জুড়ে আল্লাহু আকবার। আল্লাহ নবী কইরা ঠিক আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তখন চতুর্দিকে ছায়া দেখে কেউ নাই, আবার বাচ্চা জুড়ে করে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন তাফসীরের কিতাবের মধ্যে লেখেন বাচ্চার কিছু বটকা বাজি গেছে মুহাম্মদ শব্দটা যখন শুনছে, কারণ তার বাপদাদা ধরে শুনছে আরো বড় একজন মুহাম্মদ নামে আছেন, তারা বাপদাদা ওসিয়ত করছে মুহাম্মদের জীবনে কোনোদিন তোমরা মানিও না, এই ওসিয়ত করছে হোক না আরবি বাচ্চা তো মনে মনে করে মোহাম্মদ নাম তো শুনছি আমার বাপদাদাই কইছেন, ই নাম ধরতাম না কোনোদিন, মুখ আনতাম না, ই বেটা মোহাম্মদ কই কিতার লাগি চুপ হইয়া বই রয়েছে। আল্লাহ নবী আবার পুতার দিয়া বুকের মধ্যে হাত দিছেন, দিয়া কই রাখো রে বাচ্চা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন বাচ্চায় জুড়ে করি কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন বাচ্চায় প্রশ্ন করিবে মুহাম্মদ খেয়ে আমার বলতাম। আল্লাহ নবী তারে সুন্দর ভাবে বুকের মধ্যে টানিয়া নিয়া কইন তুমি শুনুন, মুহাম্মদ হইলাম আমি, আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আমি আবু মাহজুরা উঠিয়া কই মুহাম্মদ আমার বুকুর মধ্যে টেস করাবেন, বাতি জ্বলি গেছে মুহাম্মদ রে, আর দেরি করেন না যান, এই মুহূর্তে আমার এই কলিমা পড়াই আপনি মুসলমান বানাউকা। তো হইতে পারত সাহাবায়ে কেরামে প্রতিযোগিতা করেন নেক আমল বেশি খেয়ে করতে পারে। এদের এখন জীবন যদি সুন্দর করতে হয়, ইস্তার করতে হয়, 1 নম্বর সংশোধনী হইল আমার জীবনের প্রথম ধাপ হইল যেদিন বাচ্চার জবান খুলি যায় এই দিন বাচ্চার মুখ কইতাম কলিমাটার তারে শিক্ষা দিতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটাই মুসলমানের হাতিয়ার। প্রথম ইসলাম হইল মুসলমানই একটা নাম রাখতাম, সুন্দর একটা নাম বাচ্চার রাখতাম। আমরা তো সুন্দর সুন্দর নাম না রাখিয়া নামের কারণে বাচ্চার জীবন পরিবর্তন হয় না। এটা সুন্দর নাম রাখতাম, যে নাম অর্থমূলক ইসলামিক নাম, অনইসলামিক নাম মানুষে রাখিলায় আলিম ওলামারে জিকে রাখতাম আমার এই বাচ্চার নামটা কি হইত,
এই কথা হইয়া দেখ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা যারা এখানে আছি, আমরা আজকে ওয়াদাবদ্ধ হই, আমরা আওলাদ যারা হইব, আমার ভাই হোক বোন হোক, আমার আওলাদের নাম ইসলামিক নাম রাখুন ইনশাআল্লাহ। আপনার ইসলামিক নাম রাখুন ইনশাআল্লাহ। ইসলামিক নাম হইতো বাচ্চান তো নাম ইসলামিক নাম হইতো। ইবাদত বন্দেগী করতাম একমাত্র আল্লাহ হইবার লাগে। আজ কাফির মুশরিক হলে ইবাদত বন্দেগীর মধ্যে এমন বেজাল ঢুকাইয়া দিতে, আমরা আজকে জিন্দগি ধরে ইবাদত করিয়া নমাজ পড়িয়া, অথচ নমাজে আমার কাম করে না। কেনে আমার অজু সংশোধন হল না, আমার অজু যদি সুন্দর না হয় তাহলে আমার নমাজ কেমনে সংশোধন হইব? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, খামসু সালাওয়াতিন বিতারাযাহুন্নাল্লাহ মান আহসানা ওয়াজুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহ। লম্বা হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করো। নামাজ পড়তে গেলে 1 নম্বর ওযু করার দরকার। একটা নামাজ পড়তে গেলে প্রথমে তোমরা ওযু করো, ওযু সুন্দর করো। ওযু যদি সুন্দরভাবে তুমি করতে পারো, ওযুর পরিধিও বুঝিয়ে তুমি আদায় করতে পারো, ওযু যদি সুন্দর হয় তোমার নামাজ সুন্দর হইব। ওযু যদি তোমার সুন্দর না হয় তোমার নামাজ শুদ্ধ হইত না। 1 নম্বরে ওযুর ফরজ 4টা। ওযুর ফরজ কটা? মাদ্রাসা তাল হইতে ভাই 1 নম্বর কিতা? সমস্ত মুখ ধৌত করা। সমস্ত মুখ হোক আসলে 1 নম্বরে কিতা? সমস্ত মুখ ধৌত করা। হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে, চুলের গোড়া হইতে টুটির নিচ পর্যন্ত, অর্থাৎ কপালের চুলের গোড়া চলে টুটির নিচ অর্থাৎ টুটার নিচ পর্যন্ত সমস্ত মুখ মন্ডলকে বালা করে ধৌত করা। আপনার দাড়ি যদি হয় দাড়ি খিলাল করতা, আর বেটিন তল লাগি নাকর ফুল যদি হয় নাকর মধ্যে ফুল নাগে ফুল লাড়াইয়া এর বাদে পানি ঢুকাইতে হইব। মূল্য তালামালা যদি তাকে ছুটাইয়া ওগুর পিছনে পানি ঢুকানি লাগবো। ফুলের এরিয়ায় যদি পানি না ঢুকে আস্তা জিন্দেগি অজু করলে তোমার অজু হইত না। এটা মুখমন্ডলকে বলা করি দৌত করা মলিয়া দইটা সুন্দর। এটা চুলা এখন লইয়া গোসাই লিখা না, অজুর সময় চুলা লইয়া গোসারি শর্ত নাই, আগ দিয়া পানি বলছে। এটা 1 নম্বর হইল ফরজ। অজুর ফরজিয়তের মধ্যে 1 নম্বর ফরজ হইলাম সমস্ত মুখ ধৌত করা। 2 নম্বর ফরজ কিতা? বলে কোনই পর্যন্ত ধৌত করা, 2 হাতের কোন পর্যন্ত ধৌত করা। 3 বার হয়ে দইটা, ডাইন হাতে 3 বার দইটা, বাম হাতে 3 বার দইটা। এই দোয়ার মধ্যে যদি 1 চুল পরিমাণ জায়গা যদি তোমার পানি ঢুকে না, আল্লাহর বান্দার বান্দিরে তোমার অজু হইত না। আর যদি অজু না হয় তোমার নামাজ হইত না। এটা বচ্চার অজু করলে জীবনেও তোমার এত পানি ঢুকতো না। এটা শীতকালীন একটা অজু আছে, প্রায় ভয়ানক হই। গরমের সময় একটা অজু আছে, শীতের সময় মানুষের শরীর থাকে শুষ্ক। আপনি গোসল করিয়া 1 ডুব দিয়ে উঠিয়া দেখবা শরীরে কোনো পানি ঢুকছে না। এটা শরীরকে মোলা লাগে। গরমের সময় শরীর মানুষের থাকে এটা পানি দেওয়ার লগে লগে পানি ঢুকি যায়। শীতের দিনও শরীরে পানি ঢুকে না। এটা আপনি মলিয়া আপনি পানি ঢুকাইতে হইব। 2 নম্বর ফরজ হইলাম কিতা? বলে কইন পর্যন্ত ধৌত করা। কইন পর্যন্ত 2 হাত। 3 নম্বর ফরজ হইলাম মাথা মাথায় করা। মাথা মাথায় করা অর্থাৎ মাথার 4 ভাগের 1 ভাগ মাথা করলে হইব হানাফি মাযহাব মতো। আল্লাহ সমস্ত মাথা আছে মাথায় করতা, মাথার তকিরে মুখ লইয়া আর ডাইনা বাম হাতের গাতা দিয়া আঙ্গুলের সাইড দিয়া এইভাবে আপনি মুছে করি আসলে দিয়ে আগে দিয়ে আনতাম। পাগড়ি যদি মাথার থাকে পাগড়ি তুলি আসলে 4 ভাগের 1 ভাগ, আর সারা মাথা যদি মাথা করিলেন তাহলে আপনার 4 তরিকার মজব মতো আপনার মাথা করে হয়ে যাব।
বহুত মানুষ আছে মাথা মাছে করা আদায় হয় না। মাথা মাছে করার সময় নতুন কোনো পানি হাতে লোয়া লাগতো না, আগর যে পানি ওজুর পানি হাতে লাগাই ওই পানি দিয়ে মাথা মাছে করা যায়। 4 নম্বর টাকনু পর্যন্ত দিয়ে খাওয়ার দৌত করা। কিন্তু একটা জিনিস বিষয় মনে রাখবা, আমি প্রায় জায়গা হইয়া থাকি, টাকনুর ভিতরে ডাইন সাইডে বাউ বাউর ডাইন সাইডে ডাইন বাউর বাউ সাইডে পানিয়াকি একটা আছে, ও পানিয়াকির ভিতরে একটা জায়গা আছে, এই জায়গা হইল শয়তানের বাসা। এই জায়গার যত সময় আপনার আঙ্গুল লাগাইছেন না অত সময় পর্যন্ত পানি যুক্ত নাই, এটা অজুর সময় ও জায়গা খান রে গোসাইয়া দইটা ওই 4টা ফরজ। এখন প্রশ্ন রাখতে পারে যে বাদ বাকি যেন আমরা অতটা করি। হুজুর সুন্নত আছে, মুস্তাহাব আছে। 1 নম্বর বড় সুন্নত হইল মিসওয়াক করা। মিসওয়াকটা এরকম ভাবে মিসওয়াক আছিল, মিসওয়াক আল্লাহু আকবার। এখন মেসাবেও ব্রাশ করে, আম পাবলিকও ব্রাশ করে। আর ব্রাশ করলে আপনার দামি নরম হয়ে যায়, আর দামি নরম হয়ে গেলে দাঁত নরম হয়ে যায়, আর দাঁত নরম হয়ে গেলে আপনার যন্ত্রণা শুরু হয়ে দিব। এটাই মিসওয়াক। মাদ্রাসার তালবা যারা আছো আইসনে ওয়াদা করো, সবাই হাত তুলা দেও, আমরা ইনো যেখানে আছি সবাই মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ। মিসওয়াকের 70টা ফায়দা। মিসওয়াক করবা, মিসওয়াক করলে মুখ শুকরা নাই। সবচেয়ে বড় ফায়দা হইল মরার সময় কলমা নসিব হয়। মরার সময় কি নসিব হয়? কলমা নসিব। এটা আমরা অজু সুন্দর হয় না। মিসওয়াক করার মধ্যে আপনি কুল্লি করতা, অজু স্থানে যাওয়ার মধ্যে 1 নম্বর সুন্নত যেটা ডাইনা হাতর কবজি, আর ফরজ হইল কইন পর্যন্ত কবজি 2টা, ডাইনা তো 3 বার, অতিরিক্ত করছে না, 3 বার 2টা। ডাইন হাতের কবজি 3 বার 2টা, বাম হাতের কবজি 3 বার 2টা। এর বাদে হইল আপনার নাকের মধ্যে পানি দিতা, নাক সভা করতা। এটা নাক সভা করা, আপনি গাঁটর উপরে নাক সভা করে দেখবা। ওই যে মাথাইয়া শীতের সর্দি, যদি নাকও বের মারা সর্দি থাকে বেড়াচ্ছি কতখানি ফলাই দেও, 13 মানুষের মুসলমানের ক্ষতি করতে পারো। অনেক মানুষ আছে এটা দেখলে একটু সর্দি দেখি আনলে মাথা খারাপ হয়ে যায়, বা তোমার 3 দিনের মধ্যে খাইতো না। এটা তুমি উপরে নাক দাঁড়িয়া এর বাদে গাঁটো দিয়ে অজু করো, এর বাদে কুল্লি করো, এর বাদে গড়গড়ার সাথে কুল্লি করো। কুল্লি করতে গিয়ে আরো মুসলমানের উপরে যাতে পড়ে না, আহ্বান তুমি খেয়াল করো। আরেকজনের উপরে পড়তো না, পানি দিলায় আরেকজনকে বিদায় নিলায় না, না খুব খেয়াল করে করতে হয়। অতিরিক্ত পানির কষ্ট করতে হয় না। মসজিদের টেপের মধ্যে পানি চাল্লায় আলাতুল পানি পড়ে, তুমি টেপটা বন্ধ করে করে উজু করো। এনে পানি চালুয়ার পানি মোটরে পানি তোলে, মোটরের বিল উঠে না, মোটর বিল উঠে না, মোটর মাগনা চলেনি সরকারি। এটা খেয়াল করতে ওরকম অজু যারা করবো হুজুরে ফরমাইয়া খামসু সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহ মান আহসানা ওযুহুন্না। যে ব্যক্তি সুন্দর করে অজু করলো, যে ব্যক্তি সুন্দর করে অজু করলো, ওয়াসাল্লাহুন্না এর বাদে নামাজের মধ্যে গিয়ে খাড়া হইল, সুন্দর করে ব্যক্তি অজু করলো, এর বাদে নামাজের মধ্যে গিয়ে খাড়া হইল। আল্লাহ নবী ফরমায় নামাজের মধ্যে মুসলমান তুমি খাড়া হইবার সময় নিয়ত করো, ও তো হইল আমার জীবনের শেষ নামাজ, হয়তো আর আমি নামাজও খাড়াইতাম পারতাম নাই, নামাজও খাড়া হইলাম, আমার আল্লাহর সামনে খাড়া হইলাম। আল্লাহ নবী যে ফরমায় নামাজও খাড়া হইবার সময় মনে করো তুমি যেন তোমার আল্লাহর চৌকে দেখায়, মনে করো আমি আমার আল্লাহর চৌকে দেখি। ও কথা দিও নিয়া তুমি নামাজের মধ্যে খাড়াও, মনে করো আল্লাহরে দেখায়। তো জিকির করি আল্লাহু আল্লাহ, জোরে জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ, লা আল্লাহু আল্লাহ,
আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে খেলা হইল মনে করতো সে তার সামনে তার আল্লাহরে দেখে ফুল সিরাতের ফুলের উপরে খেলা হয়েছে। ও কথা মনে করিয়া আল্লাহর বান্দা যায় নামাজের দিকে নজর করিয়া খেলা হইতো। নামাজের 28টা সুন্নত আছে, নামাজের 28টা সুন্নত আছে, আর ফরজিয়ত ওয়াজিবগুলো তো আছে। আমরা 14টা ফরজ জানি, নামাজের ওয়াজিব 14টি, নামাজের ফরজ 14টি। নামাজের ফরজগুলো আদায় করতে হইব। শরীর ভাগ থাকা লাগবো, কাপড় ভাগ থাকা লাগবো, নামাজের জায়গা ভাগ থাকা লাগবো, কিবলামুখী হওয়া লাগবো। কিবলামুখী ছাড়া নামাজ হইতো নাই। আপনি পশ্চিমমুখী ছাড়া কোনো দিকে নামাজ পড়লে নামাজ হইতো নাই। আল্লাহ আমারে দেখরা, আর যদি একিন করতাম পারি না আল্লাহরে দেখলাম, কমপক্ষে দিলের মধ্যে আনতাম আমি আমার আল্লাহ তোমার কাতারে দেখিয়েন না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখরা। মনে করতাম আমার জীবনের শেষ নামাজ, আমার জীবনের এইটাই শেষ নামাজ, এইটাই শেষ সেজদা। নামাজও খাড়াই আমরা কিতাব পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুরআন শরীফের আয়াত। আমি মতো হইলাম আমার আল্লাহর দিকে, আমি খালা হইলাম আমার আল্লাহর দিকে। একমাত্র আমি আল্লাহরে ভাইবার লাগে খালা হয়েছি। ওই হতে আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে খালা হয়, আল্লাহর নবী যে ফরমায় আমার উম্মতের মধ্যে 2 গুরু মানুষ সুর। কয় গুরু সুর? 2 গুরু। কয় গুরু? সে কইরা রসুলে কইরা আমার উন্নত 2 গুরু মানুষ সুর। 1 গুরু মানুষ হইল নামাজের মধ্যে চুরি করে, আর 1 গুরু মানুষ হইল বিনা দাওয়াতে মানুষের বাড়িকে দাওয়াত খায়। 1 গুরু সুর হইল নামাজও চুরি করে। সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে কিভাবে মানুষে চুরি করব? নামাজও আবার চুরি করে কিনা? একবার আল্লাহর নবী মসজিদের মধ্যে বইতাছেন, ওই সময় এক ব্যক্তি আইসে নামাজের লাগি, নামাজ পড়ছে, নামাজ পড়ি আবার হইয়া যায়। আল্লাহ নবী কইন কুম সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ও ব্যক্তি তোমার নামাজ হইছে না, আবার তুমি নামাজ পড়ো। এ আবার নামাজের মধ্যে খাড়া হইছে, আবার নামাজ পড়ি আবার হইয়া যায়। রাসূল বলেন তোমার নামাজ হইছে না, আবার তুমি নামাজ পড়ো। এইভাবে করতে করতে 4 নম্বর বার কইন আল্লাহ নবী যে ফরমাইন আল্লাহর বান্দা আমি যেভাবে নামাজ পড়ি এইভাবে তুমি আমার লগে নামাজ পড়বা। কিলা নামাজ পড়বায়? রাসূল তার খান্দার দাঁড়াইয়া নামাজের প্রশিক্ষণ দিলা। নামাজ এইভাবে পড়তে হয়। এটা কওমি মাদ্রাসা, মসজিদের মক্তব্য, কওমি মাদ্রাসা নামাজের ট্রেনিং দেওয়া হয়। কিভাবে বাচ্চায় রুকু করতো, কিভাবে সিজদা করতো, কিভাবে নামাজও খাড়া হইতো, সম্পূর্ণ তালিম এই কওমি মাদ্রাসা দেওয়া হয়। এটা বাচ্চার প্রাথমিক চিকিৎসা কওমি মাদ্রাসা আপনি ঘটাইবা। এখানে এমবিবিএস ডাক্তার কথা কইন, এই এমবিবিএস ডাক্তার গেছে যদি ফাটাও অপারেশন করিয়া এই বাচ্চার সংশোধনী জীবন করিয়া এখান তোলা করিয়া দিব। প্রত্যেকটা বাচ্চায় নামাজও কিলা যাইতো, রুকুত কিলা যাইতো, সিজদাত কিলা যাইতো, কিভাবে হাত রাখতো, কিভাবে মহানাকা করতো, কিভাবে মুসাফা করতো, কিভাবে আদব দেখাইতো, এই সমস্ত আদব কায়দা হাত কবির সমস্ত কিছু কওমি মাদ্রাসা আরবিয়ার মধ্যে দেওয়া হয়। দুনিয়ার কোনো বিভাগও এরকম দেওয়া হয় না। এই সমস্ত বাচ্চাদের ট্রেনিং কওমি মাদ্রাসা দেওয়া হয়। এদের কওমি মাদ্রাসায় মহব্বত করবা, মাদ্রাসার তোলাবাই কেরামে মহব্বত করবা। আল্লাহর নবী বলে ভাই ওদের টিডিং বিডিং বাচ্চা করে 6 বছর 7 বছর কোনো বোঝাও আশাআশি করে আমি দেখি আর পরিষ্ঠ হয়ে এগুলোকে আসরা এই চোখ আপনার নাই। আপনার দেখলাম মনে এই ছোট বাচ্চা যখন আসি দেয়, ছোট বাচ্চা যখন আরো করে ধাক্কা মারে, পরিষ্কার তার ভিটি তারও ধাক্কা মারে, সই হাতিস তারা প্রমাণ। এটা বাচ্চা যখন আসিয়া যায় এগুলো পাওয়ার নিচে রহমতর পরিষ্ঠ হলে পর মিশাইয়া দে। নামাজের ট্রেনিং দিবা বাচ্চারে বাড়ি মক্তব্য মাদ্রাসা।
হুজুরে ফরমাইন আমার উম্মতে নামাজ কিলা চুরি করে জানোনি, রুকুটা রুকুর মতো দেয় না, সিজদাটা সিজদার মতো দেয় না। আল্লাহর নবীজি ফরমাইন যখন আল্লাহর বান্দা তুমি খাড়া হইবাই তখন সমস্ত কিবলা মুখ হইয়া খাড়া হইবাই, মাথা আকারে হালকা ভাবে নত করবাই, আর তুমি আল্লাহর সামনে খাড়া হইয়ায় অমত অবস্থায় আমার আল্লাহরে আমি দেখিয়ান না, কিন্তু আমার আল্লাহ মরে দেখলা ও আমিও তো নি আল্লাহর বান্দা যখন খাড়া হইব আল্লাহু আকবার কইয়া যখন হাত বাঁধবো, হাত বান্ধার লগে লগে টেলিফোন আরম্ভ হইয়া যায়, কার লগে টেলিফোন করে, তার মৌলার লগে টেলিফোন করে। বন্দায় যখন কয় আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ আল্লাহ রাব্বুল আলামিনে তার খানার খান্দা তাইয়া কয় লিমানিল হামদু। ও বন্দা কার প্রশংসা করস, কার প্রশংসার লাগে তুই আইছ, কারে খুশি করবার লাগে নামাজ খালা হইছ। বন্দায় কয় লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আমার আল্লাহ খুশি করবার লাগে আইছি। ও আল্লাহ যে আল্লাহ সমস্ত জাহানের ভালনেওয়ালা। এদের বাবা হলবাই সাহাবাই কেরামে প্রতিযোগিতা করতা ইমান নিয়া, ইসলাম নিয়া, এবাদত নিয়া, হে বেশি এবাদত বন্দেগী করতে পারেন, এটা এবাদত বুঝিয়া করতা, সূরা কেরাত সই করতা। ও যে সামনে রমজান মাসা কেরাত প্রশিক্ষণ বাচ্চেন করে দিবা, এখানে বাচ্চেন করে মস্ক করব, মস্ক করতা আপনারও বাড়ি করে বইয়া মস্ক করবা। ইমাম সাহেব যখন কারি সাহেব যখন মস্ক দিবা খেয়াল করি খান বতাইয়া মস্ক নিজে নিজে করবা, নিজে নিজে এখন সরম করে যদি আইতে আল্লাহ কিসের সরম, আমি আল্লাহর কালাম সিদ্ধ করতাম, সকালে বক্তব্য যখন বাচ্চা যাইব আমার খাম না থাকলে আমিও আস্তে আস্তে বাচ্চার লোকে আটি আটি বক্তব্য আইমু, মসজিদের বক্তব্য আইয়া কেরাত আম মস্ক তখন চলবো, আমিও এই আম মস্কর মধ্যে থাকি দিব। যদি এই আম মস্কর তালবা হয়ে যায় আর এমতো অবস্থায় আমি মারা যাই, তাহলে তালবাই যে মর্যাদা আল্লাহ ও মর্যাদা আপনারে আমারে দিবা। এটা ইসলাম হইতে হইলে বাবা হল হায়াত আর মৌত আল্লাহর আছে, কোন সময় মরি দিব অঞ্চলে উঠিয়া যাইবার বিশ্বাস নাই। ও গতকাল পরদিন আমি আসলাম এক দোয়ার মাহফিল ওই কলমপুর ওখানে ফোন দিছে আমার ইমামউদ্দিন, ইমাম রব্বানি মসজিদও তখন দরাদরপুর, ও মসজিদও তাই ইমামতি কররা আমার ফোন দিয়ে করে ভাই আপনি খানো বলে আমি তো কলমপুর তো এখন গোলালপুর এক কামে বলে তাড়াতাড়ি আমার মসজিদে উপা এক বাচ্চা 20 বছর অবস্থা খুব বেহাল খারাপ, আপনার আইবার লাগে তারা কইরা 20 বছর বয়স, নতুন দাড়ি খালি উঠছে। আমি গেলাম গিয়া তার অবস্থা বাচ্চারা বাচ্চা খাইলাম, আল্লাহু আকবার, হাতের মধ্যে ধরলাম, দরিয়া দেখলাম বাচ্চার অবস্থা ভালো নাই। এই মুহূর্তেই দুনিয়ায় যাওয়ার সময় হয়ে গেছে। আস্তে আস্তে তার খানার খান্না আমি কলিমা পড়া আরম্ভ করলাম। যেমনি কলিমা পড়া আরম্ভ করছি বড় আরো যারা আছিল লাম্পা বাড়ি আস্তা বাড়ির মানুষ জমা, মা তো আমার কলিমা পড়া উনি মা খান্দার হাউমাও করে খান্দন আরম্ভ করছেন, চিৎকার আরম্ভ করছে। যুবক আমার বাউয়া তোলা দিছি কল্লা রাখছি, আস্তে আস্তে কলিমা পড়িয়া আমার হাতে আল্লাহর বন্দা গেল। কিসের দুনিয়া এত বড় আর কিসে, কত বাহাদুর কত পরিণাম এই জিন্দগি রাইল, কেউ তো থাকতে পারলো না। বাহাদুরি করে যাওয়ার সময় খাবর সাদা খাবর মার্গিন খাবর মালিক, এছাড়া তো আর কোনটার মালিক নেই। হালাকান্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, বন্দায় খালি আফসোস করবার হইব, হায় আফসোস, হায় রে হায় আমার মাল সম্পদ হয়ে গেল, আমি মালের মালিক আসলাম, গনি আসলাম, ধনী আসলাম, আমার জমিন আছিল, আমি অট্টালিকার মালিক আসলাম, এটা গেল হয়ে গেল হই সবটা ছাড়িয়া আমি দুনিয়ায় চলে খালি হাতে দুনিয়ায় ছাড়িয়া এই দুনিয়ায় জায়গাতে থাকলো। আমার আস্তে আস্তে কান্দ দুনিয়া কবিস্তানের মধ্যে লইয়া গেল, ভাই ও বন্ধু সবে মিলি উড়িয়া দিব মাটি, কপাটনা গাইয়া দিব জিন্দগির লাগি। এটাই ও কবাট লাগাইবার আগে আপনার আমার আমল সংশোধন করিয়া যাইবে। আমার আমল রে আমি আমার আমলের কারণে জান্নাত পাইতাম, আমার আমলের কারণে আমি জাহান্নাম পাই। বাচ্চার লাগে তো অতটাও বললাম,
এত প্রাণ দিয়ে আদরের বাচ্চার লাগে কতটা হলো, কিন্তু আমার বাচ্চা তো কাম দিল না। কিতা কাম দিল? অত যদি কাম দিত কই মনে গেল না আমার লোকে, গিয়ে আমার লোকে ঘুমাইল না। না না, এটা ঘুমানির জায়গা নাই। এটা যেদিন আমার কবর লইয়া দেই বাকি, এইটা যখন বিশ্বাস দুনিয়ায় কোনো মানুষ এই পর্যন্ত কইছে না 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 মরতাম নাই। কিছু মানুষ আছে মরি জীবনী এটা যেন হয়, আসলে ও বাস্তব হল না, বুঝে রাজধানী যেন খাড়া মামলা যখন হয়ে গেছে রে বাবা, আমি জানি আর যেদিন আর পুলিশ আমার বাড়িতে আইব। যত সময় সমাধানও গেছি না, মামলা যখন আমার নামে ওয়ারেন্ট হইয়া গেছে, পুলিশ যেন আমার বাড়িতে আইব এগুলো নিশ্চিত হয়ে গেছি, তাহলে ও মুসলমান ও ভাই আর ও মানুষ, আমরা যদি জানি আমার মৌত হইব, তো কেমনে আমি এই দুনিয়ায় লুবু ভরিয়া, কেমনে আমি এই দুনিয়ায় স্বীকারোক্তি দিয়া আমার জীবনকে আমি বরবাদ করিয়া, আমার সামনে কবর, আমার সামনে বলছিরাত, আমার সামনে মিজান, এটা দুঃখের সাথে চাহিদা করিয়া জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আমি দেখি ঘুমতনে উঠার বাদেও আমি গুনার কাম করি আর ভগবানের নামাজটা বললাম না। আমি ঘুমতনে উঠার বাদে বলছি নামাজটা বাদে গেল কি আমি লইয়া, আমি একটা দিন দুনিয়ার কাম করলাম, জোহরের টাইম হইল, জোহরের নামাজটা পড়তাম পারতাম, কিন্তু পড়তাম পারলাম না। ও বাবা ভাই হল রে, এর ভিতরে যদি আমার আজ নাইলে আমার মোনাকাত করি নাই, আমি বেনমাজি অবস্থায় কবর যাওয়া লাগবো। এদের 5 ওয়াক্তের নামাজ আজ তুমি ওয়াদা করি, আর 5 ওয়াক্তের নামাজ তার সামনে হাত তোলা নেই সবে। আল্লাহ আমি আল্লাহ কবুল করো। আয় আল্লাহ সব আয় আল্লাহ 5 ওয়াক্তের নামাজ আর তার সামনে সব হোকা, আয় আল্লাহ আর 5 ওয়াক্তের নামাজ তার সামনে হয়। আল্লাহ তুমি তৌফিক দাও, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করতাম। বাবা আর ভাই এখন এই জীবন তো ক্ষণস্থায়ী জীবন, এই জীবনের কোনো মূল্য নাই। ও যত সময় শ্বাস আছে অত সময় পাওয়া, এর মাঝে তো সব পাওয়ার লে আপনি আমি দুনিয়ায় থাকতাম না। এটাই নিয়োগ করি এগু বাচ্চারে মাদ্রাসাতে, এরপরে আপনি স্কুল কলেজে নৌকা গিয়া মাদ্রাসার বক্তব্য দিয়া কমপক্ষে তারে নমাজ রোজা হজ যাকাত দুনিয়াবি ইলম পরে হাসিল করবো। আগে নমাজ পড়তে তার সঠিক হয়ে যাক, তার কোরআন তিলাওয়াতটা সঠিক হয়ে যাক। নিয়ত করি ইনশাআল্লাহ আমি আমার ছেলে পারছি না, কুয়ারে পারছি না, নাতি এগু দেই, নাতিনে ঘুরে দেই, অজ্ঞানায় মরার সময় কোরআন করবো। আল্লাহ সকালের মৌত যখন সময় গোনায়